আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা ভালো আছেন। ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের নাজির কাম কেশিয়ার নিয়োগ পরীক্ষার প্রশ্নের ব্যাখ্যা সহ সমাধান করিয়ে দেব। তো আপনারা যারা ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরে পরীক্ষা দিতে যাচ্ছেন অন্যান্য পদে, তাদের জন্য আজকের এই প্রশ্নের সমাধানটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ আপনি এই সমাধানটার মাধ্যমে, এই প্রশ্নটার মাধ্যমে আপনি একটা ভালো ধারণা পাবেন যে আপনার কোন কোন বিষয়গুলো পড়তে হবে, বেশি বেশি পড়তে হবে। তো চলুন ভিডিওটি শুরু করি। ভিডিওটি শুরু করার পূর্বে একটা রিকোয়েস্ট, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং একটা কমেন্ট করবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ওকে, কারক ও বিভক্তি লিখুন। কারক ও বিভক্তি লিখুন। শুক্রবার থেকে পরীক্ষা শুরু, শুক্রবারের নিচে দাগ, তাহলে এটা হবে কি অপাদানে পঞ্চমী। আমার যাওয়া হয়নি, আমার যাওয়া হয়নি কর্তৃকারকে ষষ্ঠী, ষষ্ঠী বিভক্তি। আচ্ছা, প্রভাতে সূর্য ওঠে, প্রভাতে দাগ, তাহলে কি হবে অধিকরণে সপ্তমী। ডাক্তার ডাকো, ডাক্তার ডাকো কি কর্মকারকে, ডাক্তার দাগ কর্মকারকে দ্বিতীয় বিভক্তি। সকলকে মরতে হবে, সকলকে, এটা কি হবে কর্তৃকারকে দ্বিতীয়া। এক কথা প্রকাশ করুন, পাঁচটি এক কথা প্রকাশ থাকবে। 60 বছরের জন্য যে অনুষ্ঠান হীরক জয়ন্তী, কি হীরক জয়ন্তী। সকলের জন্য প্রযোজ্য, সর্বজনীন, যা বলা হয়নি অনুক্ত, যা বারবার দুলছে দোদুল্যমান। ইতিহাস রচনা করেন যিনি, ঐতিহাসিক। এগুলো বারবার কিন্তু আপনাকে লিখতে হবে। লিখিত পরীক্ষায় ভালো করার একমাত্র হচ্ছে লেখা। সন্ধি বিচ্ছেদ করুন। নবান্ন, নবযোগ অন্ন, নবান্ন। স্বাধীন, সযোগ অধীন, স্বাধীন। তন্নি, তনুযোগ দীর্ঘি তন্নি। সদুপায়, সৎ যোগ উপায়, সদুপায়। তারপর আছে কি প্রত্যাশা, প্রতিযোগ আশা, প্রত্যাশা। বিপরীত শব্দ থাকবে আপনাদের সংশয়, প্রত্যয়, ক্ষয়, বৃদ্ধি, শূন্য, পূর্ণ, আয়, ব্যয়, অগ্রজ, অনুজ। শুদ্ধ বানান থাকবে সমীচীন, সমীচীন, দুটোটা দীর্ঘি। অর্থাৎ আপনি রশ্মিকে 1 দিয়ে মনে রাখবেন এবং দীর্ঘিকে মনে রাখবেন 2 দিয়ে, কি 2 দিয়ে, তাহলে ডাবল টু, সমীচীন মনে করবেন ডাবল টু। আবার কিছু আছে না রশ্মি দীর্ঘি রশ্মি, সেখানে আপনি 1 to 1 দিয়ে মনে রাখতে পারেন এভাবে এই লজিকে। ইতোপূর্বে ঐক্যমত্য, কি হবে ঐক্যমত্য। অগ্রহায়ণ, স্বায়ত্তশাসন। বানানগুলো কিন্তু বারবার লিখতে হবে। ট্রান্সলেট দ্য ফলোইং সেন্টেন্সেস ইন্টু ইংলিশ। আমরা ঢাকায় থাকি, উই লিভ ইন ঢাকা। সে আমাকে চেনে, হি নোজ মি, সে আমাকে চেনে। সে বাড়ি যায়, হি গোস হুম, সে বাড়ি যায়, এখানে টু দেবে না, হি গোস হুম। ছেলেটি বাবার মতো দেখতে, দ্য বয় টেকস আফটার হিজ ফাদার। এখানে টেক আফটার এর অর্থ আছে সদৃশ্য হওয়া, কি সদৃশ্য হওয়া। সূর্য পশ্চিম দিকে অস্ত যায়। দ্য সানসেটস ইন দ্য সানসেট, দ্য সানসেট অর্থ কি, সানসেট অর্থ হচ্ছে সূর্যাস্তমিত। ওকে, দ্য সান সেটস ইন দ্য ওয়েস্ট। আচ্ছা, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। 7 নাম্বার, আই এম নট অ্যাফ্রেড গোস্ট। আমি ভূতে ভয় পাই না। অ্যাফ্রেড এর প্রিভিশন অভ্যাস, অ্যাফ্রেড অফ ভয় পাওয়া বা ভীতি। আচ্ছা, হি ইজ বিজি উইথ হিজ ডিউটিস। দ্য ক্লাস কনসিস্ট এর প্রিভিশন অভ্যাসে কনসিস্ট অফ 30 স্টুডেন্ট। সি ডিলস ক্লথ, এখানে ডিল ইন অর্থ হচ্ছে ব্যবসা করা, কি ব্যবসা করা। ওকে, আচ্ছা, রানা ইজ গুড। ইংলিশ গুডের পরে অ্যাডভার্স, গুড এট মানে কি দক্ষ, সে ইংরেজিতে রানা, ইংরেজিতে দক্ষ। এখানে আছে কি কারেক্ট স্পেলিং। ফুটবল, কমিটি, ডায়রিয়া, কমন, রেস্টুরেন্ট। নিম্নোক্ত বাক্যগুলো ইংরেজিতে অনুবাদ করুন। গরু ঘাস খেয়ে বাঁচে, দ্য কাউ লিভস অন গ্রাস। সে হাসতে হাসতে কক্ষে প্রবেশ করে। হি কেম দ্য রুম লাফিং, এখানে লাফিং দেবেন না, লাফিং হাসতে হাসতে, ক্রাইং কাঁদতে কাঁদতে, ড্যান্সিং নাচতে নাচতে। ঠিক আছে, 3 ঘন্টা যাবৎ বৃষ্টি হচ্ছে। ইট হ্যাজ বিন রেইনিং ফর 3 hours। সদা সত্য কথা বলো, অলওয়েজ স্পিক দ্য ট্রুথ। আমি তার নারী দেখছি, আই ফিল হিজ পালস। এখানে দেখেন আপনি যদি দেন আই সি হিজ পালস, না, আমরা নারীর স্পন্দন কি করি, ধরে হাত ধরে কি করে, ডাক্তার দেখে না, নারীর স্পন্দন দেখে মানে কি করে, সে আঙ্গুল দিয়ে অনুভব করে। ঠিক আছে, সেই জন্য ফিল হবে। আচ্ছা, রাইট দ্য অপোজিট অফ দ্য ফলোইং ওয়ার্ডস, অথবা অ্যান্টোনিম লেখা থাকতে পারে। মেন, ওমেন, ফোর, রিস, ফ্রেন্ড, এনিমি, ডাই, লিভ, স্ট্রং। খুব ইজি দিয়েছে, কিন্তু মোটামুটি একটু পড়লে কিন্তু আপনি পারবেন। ঠিক আছে, তারপর আছে কি দেখেন, একটি দ্রব্য 80 টাকায় ক্রয় করে 120 টাকায় বিক্রি করে, শতকরা লাভ বা ক্ষতি হবে। এখানে আপনি দেখেন 80 টাকা কিনছে, বেচে 120 টাকা, তাহলে আমরা এখানে কিন্তু লিখতে পারি কি লাভ। কি লিখবো আমরা, লাভ। লাভ সমান বিক্রয় মূল্য মাইনাস আছে
ক্রয় মূল্য, তাহলে কত টাকা? 40 টাকা। তাহলে দেখেন এখানে আমাদের চালান হচ্ছে 80 টাকা, তাহলে আমরা লিখবো 80 টাকায় লাভ হয়, 80 টাকায় লাভ হয় কত টাকা? 40 টাকা। অতএব 100 টাকা লাভ হয় কত সেটা আমরা দেব। তাহলে 40 গুণন হচ্ছে 100 ভাগ হবে কত? 80। তাহলে দেখেন আপনি 4 কুড়ি 80, 5 কুড়ি 100, 4 10 40, 5 10 50, তাহলে 50% এই হচ্ছে আমাদের উত্তর। ওকে, পরবর্তী গণিত আছে কি দেখেন, 18 ক্যারেটের 20 গ্রাম ওজনের সোনার গহনা সোনা খাদের অনুপাত 3:1 হলে ওই গহনা সোনা খাদের পরিমাণ। এখানে 18 ক্যারেট এদিকে মাথা ঘুরে হবে না, 18 ক্যারেট 21 ক্যারেট 22 ক্যারেট দিয়েই থাকতে পারে স্বর্ণের মান। হ্যাঁ, আমরা এখানে আগে দেখবো সোনা কতটুকু আছে। দেখেন এখানে দেখেন অনুপাতের যোগফল যদি আমরা করি কত হয়? 3 যোগ 1 সমান কত? 4। তাহলে সোনা আছে কত? সোনা সমান সমান মোট আছে 20 গ্রাম গহনায় গুণন অনুপাতের যোগফল আছে 4, সোনার অনুপাত আছে 3, এ হলো 3। ঠিক আছে, তাহলে 4 পেশা 20, 3 পেশা কত? 15 গ্রাম সোনা। তাহলে খাদের পরিমাণ কত? খাদ হবে 20, 4 খাদের অনুপাত আছে 1, এলো 1, 4 পেশা 20, 5 একে 5। তাহলে সোনা আছে এতটুক আর এটুকু আছে কি? খাদ। আশা করি বুঝছেন। 15 গ্রাম 5 গ্রাম। আমরা পরবর্তী গণিতে চলে যাচ্ছি। এখানে দেখেন এই গণিতটায় আপনার কি বলা আছে দেখেন, লসাগু নির্ণয় করে, এগুলো আপনারা পারবেন। তারপর একটু পড়ে দিচ্ছি। 15 20 আমরা সর্বোচ্চ মৌলিক সংখ্যাটা দিয়ে দিই 5, 2, তাহলে 3 4। এবার আমরা 2 দ্বারা যদি দিই 1 3 2, তো 3 দিন 6, 6 দিন 12, 5 12 কত? 60। এটাই কিন্তু সূত্র, 60 আছে লসাগু। এই গণিতটা দেখেন, এই গণিতটা বলা আছে কি 1/3 যোগ আছে 2/7 বিয়োগ আছে 1/21। তাহলে আমরা প্রথম কি করব? এর লসাগু বের করব। এটি লসাগু বের করব। তাহলে লসাগু কত হয়? 3 7 21। হ্যাঁ, আমরা 7 দিয়ে দিই, 3 1 3 7 21। এবার 3 দিয়ে দিই 1, তাহলে 3 7 21। তাহলে আমরা লিখতে পারি কি এর লসাগু আছে 21। এটা 3 21 ভিতরে 7 বার যোগ আছে, এই যোগ 7 21 মধ্যে 3 বার, 3 1 3 7 21, 3 দ্বিগুণে কত? 3 2 6। না, এই দেখেন 7 3 বাজে না, 3 7 21, 3 2 6, তার বিয়োগ 21 21 1 1 1, 21 এর ভিতরে 21 একবার যায়। ওকে, এবার দেখেন তাহলে 21 1 থাকে না 1, তাহলে আমরা যদি এটা করি 6 7 কত? 13, 6 7 হলো 13, বিয়োগ আছে 1, তাহলে কত থাকে? 12/21। এটাই তো উত্তর নাকি? এটা আরেকটু আপনি ছোট করে দিতে পারেন, 3 7 21, 3 4 12, তাহলে আপনি লিখতে পারেন 4/7। এবার কিন্তু উত্তরটা দেওয়া যায়। ওকে, আচ্ছা আমরা পরবর্তী গণিতে যাচ্ছি। এখানে মান নির্ণয়টা আছে কি দেখেন, দেওয়া আছে, এটা আমরা লিখবো, দেওয়া আছে, এটা আমি শর্ট করে যাচ্ছি। তাহলে প্রদত্ত রাশি আছে স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার। এ স্কোয়ার বি স্কোয়ার সূত্র 3টা কি? একটা আছে a প্লাস b স্কোয়ার মাইনাস 2b a মাইনাস b স্কোয়ার প্লাস 2b a প্লাস b স্কোয়ার প্লাস a মাইনাস b স্কোয়ার ডিভাইডেড 2, অন্তত অনেকে হাফ ইন্টু দিয়ে পারে। এখন কথা হচ্ছে যে ভাইয়া আমি বুঝবো কোনটা? 3টা সূত্র আপনার মানের দিক থেকে হবে। ওকে, তাহলে আমরা মাইনাস একটা নেব। তাহলে কি লিখবো? a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 2a তারপর আছে কি b। এটা আমরা কাটতে দিলাম। ওকে, কাটলাম। তাহলে এখানে দেখেন এটার মান আছে কত? 3 দিলাম স্কোয়ার প্লাস 2, এখানে 3 3 কত? 9 প্লাস 2 সমান কত? 11। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, আচ্ছা 15 নম্বরে দেখেন, বাংলা টাইপিং এ ব্যবহৃত দুটি কিবোর্ডের নাম লিখুন। একটা হচ্ছে অব্র ফোনেটিক কিবোর্ড আর একটা হচ্ছে প্রবাদ কিবোর্ড। সরকারি ক্রয় সংক্রান্ত আইনের নাম লিখুন। বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি। ঠিক আছে, সরি, এটা হবে কি প্রতিষ্ঠানের নাম কি? বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি। সিপিইউ এবং বায়োসের পরিণতি। সিপিইউ হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, বায়োস হচ্ছে বেসিক ইনপুট আউটপুট সিস্টেম। তারপরে 17 নম্বর হচ্ছে কিবোর্ডে ব্যবহার করে কিভাবে আমরা কপি পেস্ট এবং কাট করি। কিবোর্ড ব্যবহারকে আমরা কন্ট্রোল সি দ্বারা কপি, কন্ট্রোল এক্স দ্বারা কাট এবং কন্ট্রোল ভি দ্বারা আপনার পেস্ট করি। ভূমি রেকর্ড জরিপ অধিদপ্তরের অফিস প্রধানের পদনাম লিখুন। মহাপরিচালক, অ্যাটর্নি জেনারেল,
অ্যাটর্নি জেনারেল রাষ্ট্রের কোন বিভাগের কর্মকর্তা? তিনি নির্বাহী বিভাগের কর্মকর্তা। পূর্ববঙ্গ জমিদারি দখল প্রচেষ্টায় কত সালে প্রণীত? 1950 সালে। সিএস এর পুনরূপী সিএসএস এবং কত সালে আরম্ভ হয়? সিএসএস এর ক্যাডাস্ট্রাল সার্ভে 1988 সালে প্রণীত হয়। কোন ওয়েবসাইটের প্রধান ওয়েব লেখকে কি বলে? হোম পেজ বলে। বাংলাদেশের মুদ্রা বাজার নিয়ন্ত্রণকারী সংস্থা কি? বাংলাদেশ ব্যাংক। এবং আইএমএফ এর সদর দপ্তর কোথায় অবস্থিত? ওয়াশিংটন ডিসি। আইএমএফ এর পুনর্বাসী ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। মালদ্বীপের প্রেসিডেন্ট নাম আছে মোহাম্মদ মুজিব। চীনের প্রেসিডেন্ট নাম কি? শি জিনপিং। সার্কভুক্ত দেশগুলোর নাম কি? সার্কভুক্ত দেশ মোট 8টা: বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, ভুটান, নেপাল এবং সর্বশেষ আফগানিস্তান। নবম টি-20 বিশ্বকাপ 2024 কোথায় অনুষ্ঠিত? ওয়েস্ট ইন্ডিজ এবং যুক্তরাষ্ট্রে। সফটওয়্যার কত প্রকার? সফটওয়্যার সাধারণত হচ্ছে 2 প্রকার: অ্যাপ্লিকেশন সফটওয়্যার, এটা হচ্ছে সিস্টেম সফটওয়্যার। র্যামের পূর্ণরূপী এবং রোমের পূর্ণরূপী। র্যাম হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, রোম হচ্ছে রিড অনলি মেমোরি, এটা হচ্ছে স্থায়ী মেমোরি। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। ভিউয়ার্স, আপনি যদি আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তবে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সাথে থাকবেন এবং বেল আইকনটি অন করে রাখবেন, কারণ আমরা এখানে নিয়মিত সরকারি চাকরি, বিভিন্ন প্রতিযোগিতামূলক সরকারি চাকরি, কমন সাজেশন এবং প্রশ্নের সমাধান দিয়ে থাকি। ভালো থাকবেন ভিউয়ার্স, আসসালামু আলাইকুম।